তিন দিনের মধ্যেই মালদার রতুয়ায় কোটিপতি ব্যবসায়ী অপহরণ রহস্যের কিনারা করল সিআইডি। মুক্তিপণ না দিয়েই অপহৃতকে অপহরণকারীদের কবল থেকে উদ্ধার করল সিআইডি স্পেশাল অপারেশন গ্রুপ। সিআইডি সূত্রে খবর, বিহারের কাঠিয়ার সীমান্ত ঘেঁষা রায়গঞ্জের লঘুজ গ্রামের স্কুল বাড়িতে অপহৃত ব্যবসায়ীকে আটকে রেখেছে অপহরণকারীরা। এই খবর জানতে পেরে স্পেশাল অপারেশন গ্রুপের তদন্তকারীরা ছদ্মবেশে ওই গ্রামে যান বেসরকারি মোবাইল সংস্থার প্রতিনিধি সেজে। গ্রামে মোবাইলের টাওয়ার লাগানো হবে বলে জানিয়ে গ্রামটি ঘুরে দেখেন তারা। মঙ্গলবার অপহরণকারীরা চৌধুরী পরিবারকে সানসি স্টেশনে এসে মুক্তিপণের জন্য 1,20,000 টাকা দিতে বলে। গোয়েন্দারা সেই সুযোগ কাজে লাগান। মুক্তিপণের টাকা নিয়ে পরিবারের আসতে দেরি হচ্ছে বলে অপহরণকারীদের বিভ্রান্ত করে রেল স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়। তখনই গোয়েন্দারা ওই গ্রামে গিয়ে ব্যবসায়ীকে উদ্ধার করেন। পরিবারকে জানিয়ে দেওয়া হয় উদ্ধারের খবর, মুক্তিপণের টাকা দিতে হয়নি। কারা নিয়ে গেছিল তুলে? আমি চিনতে পারিনি দাদা, আমার চোখ বন্ধ ছিল। কতজন ছিল ওরা? 5-6 জন ছিল স্যার। হ্যাঁ, কিছু মেরেছে, হাতটা দিয়ে মেরেছে। বুধবার ওই ব্যবসায়ীকে চাঁচল আদালতে হাজির করেন গোয়েন্দারা। তদন্তে সিআইডি জেনেছে অপহরণকারীরা আন্তঃরাজ্য পেশাদার চক্র, বাংলা ও হিন্দি ভাষী। একদল অপহরণ করে গ্রামে গিয়ে অন্য একটি দলের তত্ত্বাবধানে আটকে রাখে অপহৃতকে। বাকিরা পরিবারের সঙ্গে মুক্তিপণ নিয়ে দর কষাকষি শুরু করে। অপহরণকারীদের ধরার জন্য জেলা পুলিশের সঙ্গে যৌথ তল্লাশি অভিযানও শুরু করেছে সিআইডি। রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ।